আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব জটিল এবং কঠিন একটা বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে, যেকোনো কনটেন্ট ক্রিয়েটিং পেজকে ভাইরাল করা পসিবল। আমরা এটা বলতে যাচ্ছি। যেকোনো কনটেন্ট ক্রিয়েটিং বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যারা পেজ তৈরি করছেন, তাদেরকে ভাইরাল করা পসিবল। আমি আপনাদের সামনে যে ড্যাশবোর্ড বা হোয়াইট বোর্ড বলেন, হোয়াইট বোর্ড অন করছি, সেখানে লেখা আছে পেজ ভাইরাল করার পদ্ধতি। এখানে দুটো জিনিস, মাত্র দুটো জিনিস মেনে চললে যে কোনো পেজ ভাইরাল হবে, যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে সেই পেজের মালিক বা পেজটা। প্রথমত হচ্ছে যে, দেখেন, একটা নিশ। নিশ মানে হচ্ছে ক্যাটাগরি। আর ক্যাটাগরিটা হচ্ছে, যেমন ধরুন আমি ডক্টর, তাহলে আমি ডক্টর ডিজিজ বা লাইফস্টাইল টাইপের কন্টেন্ট বানাবো এবং রেগুলার আপলোড করবো। ওকে, ফাইন। এখানে হচ্ছে ৩টা করে কন্টেন্ট আপলোড করবেন। সকালে একটা, দুপুরে একটা এবং সন্ধ্যাবেলা একটা। ৩টা করে কন্টেন্ট আপলোড করবেন। রিল দিবেন, রিল দিবেন, রিল দিবেন। প্রথমেই কোনো পেজে, মানে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, যদি ভিডিও মেক করে থাকেন, ভিডিও ক্রিয়েট করেন, তাহলে প্রথমেই ওই পেজটাতে ফটো দেবেন না। ফটো দেবেন না। কারণ হচ্ছে, আপনি যখন প্রথমেই ফটো দেওয়া শুরু করবেন, তখন ওই পেজটা কিন্তু ফটো দেখতে অভ্যস্ত হবে ওই অডিয়েন্স গুলো। তাহলে না দিয়ে কি দিবেন? রিল দেবেন। ওকে, দৈনন্দিন ৩টা করে রিল দেবেন। চেষ্টা করবেন দৈনন্দিন ৩টা করে দেওয়ার জন্য। বাট যদি না পারেন, সেক্ষেত্রে আপনি দুটো দিতে পারেন, বাট একটা না। মানে আপনার মনে এমন হওয়া যাবে না যে আমার এখন ভালো ভিউ হচ্ছে, একটা করে দিব দৈনন্দিন, বা আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, একটা করে দিব দৈনন্দিন। এরকমটা মনে হওয়া যাবে না। আপনি ওয়ান ওয়ান ওয়ান, সকাল দুপুর রাত, দিনে ৩টা করে রিলস আপলোড করবেন। নিশ বা ক্যাটাগরি ওয়াইজ, নট অনলি হাবি যাবি, মানে আপনার যা মন চাচ্ছে সামনে সেটাই আপলোড করবেন। বিষয়টা এরকম না। এরকম করলে কোনোদিনও কোনো কিছু হবে না। আপনাকে নির্দিষ্ট একটা রাস্তা ধরে যেতে হবে। তারপরে দেখবেন যে এখানে অসংখ্য ডালপালা আছে যাওয়ার। তার মানে এটাকে ভাইরাল বলা হয়। তো আমি এটা বোঝাচ্ছি যে, একটা নিশ ধরে আপনি আগাতে হবে। যেতেই থাকুন, যেতেই থাকুন, যতক্ষণ না হচ্ছে যেতেই থাকুন। এবার আসি, আমরা যে ফলোয়ার সেল করি বা আমরা যে ফলোয়ার দিয়ে থাকি সেটা, এটা হচ্ছে ফলোয়ার বা অডিয়েন্স। দেখুন, আপনি যেই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনার যদি ফলোয়ার বা অডিয়েন্স না থাকে, তাহলে কিন্তু দেখার মানুষ নেই। এটা কিন্তু সত্যই। আর যদি মনে হয় যে না, আমি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, কয়েক বছর যাই যাক, এরকম যদি মনে হয়, তাহলে আপনি হচ্ছে যে লেগে থাকুন। আমি কোনো বিজনেস রিলেটেড পরামর্শ দিচ্ছি না। আমি এখানে হচ্ছে আপনাকে ফলোয়ার্স, নিশ, এ দুটো নিয়ে কথা বলবো। এবং একটি পেজ ভাইরাল হওয়ার পিছনে এটা আর এটাই যথেষ্ট। তো নিশ তো বোঝেন, ক্যাটাগরি, যেমন ডক্টর একটা ক্যাটাগরি, সে মেডিসিন নিয়ে কথা বলবে। কবিরাজ তার কবিরাজি নিয়ে কথা বলবে, হাত দেখবে মানুষের। তারপরে হচ্ছে, ধরুন আপনি গায়ক, তাহলে আপনি গান গাবেন, আপনার ক্যাটাগরি হচ্ছে সিঙ্গিং। আপনি যদি মনে করেন সাংবাদিক, তাহলে অবশ্যই আপনি নিউজ নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এবার আসেন একটা ব্যাপারে, আমরা কিন্তু সবাই কিছু না কিছু করি। মানে শুধু যে অনলাইনের উপর ভরসা করে পড়ে আছে, বিষয়টা এরকম না। প্রত্যেকেরই রিয়েল লাইফে কোনো না কোনো একটা কিছু আছে। তো প্রত্যেকটা ক্রিয়েটরের রিয়েল লাইফে কোনো না কোনো কিছু যেহেতু আছে, তাহলে সার্বজনীন একটা ক্যাটাগরি হতে পারে, সেটা হলো নিউজ। নিউজটা কিন্তু সবার। এখন প্রথম আলো একটা নিউজ করলো, ধরুন কিভাবে পেজ ভাইরাল করতে হয় বিস্তারিত জানতে এই প্যারাটা পড়ুন। ওকে, ফাইন।
এখন ওই টাইপের মেধা আপনারও কিন্তু আছে বা আমারও আছে। এখন আমি তো অবশ্যই ওই নিউজটা করতে পারবো বা ওই টাইপের নিউজ আমিও কিন্তু করতে পারবো। তখন আমি হচ্ছে নিউজ করে দিব। তো নিউজটা হচ্ছে সার্বজনীন। এখানে মুচি, মেথর বা চালাল, কামাল, কুমার সবাই নিউজ পড়তে পারে এবং সবাই নিউজ দেখতে পারে। এটা তার অধিকার আছে। সেহেতু নিউজটা হতে পারে একটা মানে হট ক্যাটাগরি, আমি যেটা মনে করি। এবং নিউজটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ, বলতে ম্যাক্সিমাম মানুষ সবাই সবাই দেখে। তো নিউজটা আপনারা একটা ক্যাটাগরি তৈরি করতে পারেন যে আমরা নিউজ নিয়ে কাজ করব। এটা কিন্তু অনেক ফাইন ক্যাটাগরি আমি মনে করি। ওকে, নো রিস্ক। ওকে, এইবার আসুন যে নিউজ নিয়ে কাজ করলে আমাকে আরো কি কি করতে হচ্ছে। নিউজ নিয়ে কাজ করলে আমার এক্সট্রা কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না, কোনো টিম লিডার, টিম মেম্বারের কোনো প্রয়োজন নেই, কোনো প্যারা নেই। একটা এআই বা হচ্ছে কোনো এডিটিং, ফটো এডিটিং নিয়ে বসে পড়ুন, অথবা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে বসে পড়ুন, রিল আপলোড করুন অথবা ফটো কাট আপলোড করুন। সেক্ষেত্রে কিন্তু ফটো কাট আপলোড করা যাবে। যদি মনে করেন যে না, আমি একটা গর্জিয়াস টাইপের নিউজ পেজ বা চ্যানেল তৈরি করব বা নিউজ এজেন্সি তৈরি করব, সেক্ষেত্রে ফটো কাটও হতে পারে, রিলও হতে পারে, বোথ হতে পারে। হুম? কারণ নিউজ তো নিউজই, সেটা ভিডিও দিলেও মানুষ দেখবে, ফটো কাট দিলেও দেখবে। ওকে ভাই, এইটা আমরা চলে গেলাম। আমরা আশা করি যে আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা যদি পরবর্তী ইয়াতে যাই, যে নিশটা বুঝলাম, তারপর হচ্ছে আমাদের এবার নিশ অনুযায়ী ফলোয়ার্স। ওকে, নিশ অনুযায়ী ফলোয়ার্স, দেখুন প্রত্যেকটা নিশ অনুযায়ী ফলোয়ার্স হয় না, আর হলেও হচ্ছে সেটা অনেক ব্যয়বহুল হয়, আমাদের মতো সাধারণ পাবলিক বা বাঙালি খেতে পারে না বা নিতে পারে না। তাহলে আমরা কি করব? আমরা তাহলে নিউজটা নিয়ে কাজ করব। এটা কিন্তু আমাদের ফিক্সড করলাম। যেহেতু আমরা নিউজ নিয়ে কাজ করব, সেহেতু আমাদেরকে আপডেট থাকতে হবে। অর্থাৎ নিউজ সম্বন্ধে আপডেট নিজেকে রাখতে হবে। ওকে ফাইন। এখন নিউজ আপডেট রাখার জন্য আমাদের সোর্স প্রয়োজন হবে। সেটা হচ্ছে কি, আমি ধরলাম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আমাদেরকে নিউজ দিতে পারে। কিভাবে? এখানে যদি লেখুন যে আজকের বাংলাদেশের নিউজ, ধরেন ধরেন আমার এই ভিডিও দেখলে কিন্তু অনেক বোরিং হতে পারে। তো বোরিং হওয়ার কিছু নেই, ভালো কিছু শিখতে গেলে সময় দিতে হবে। বাংলাদেশের আজকের নিউজ গুলো কি কি, এটা আমি ইংলিশে লিখলাম, স্পেলিং ঠিক না হতে পারে। ওকে, দেখেন এই যে আজকের গুরুত্বপূর্ণ যে খবরগুলো আছে, রাজনৈতিক খবর আছে, রাজনৈতিক খবর, খেলাধুলা, আবহাওয়া, বাজার, অর্থনীতি, লাইভ বা সর্বশেষ খবর দেখার জন্য যে প্রথম হলো ভিজিট করুন সময় টিভি। সেখানে দেখেও কিন্তু আপনারা চাইলে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে দেখুন এই যে রংপুর, আহ, আলাদা করে আপনি এটা ইয়া করতে পারেন। তো রাজনৈতিক খবর দেখতে হবে, খেলাধুলা, তারপর হচ্ছে আহ, বাংলাদেশ, অথবা আজকে জেলার খবর যেমন রংপুর, কুড়িগ্রাম, লালমনি, গাইবান্ধা, যেটা জানতে চান সেটাই এখানে পাবেন। এখন আপনি ধরুন পজিটিভ নিউজ খুঁজছেন, তাহলে এখানে লিখুন আমি বাংলাদেশের আজকের পজিটিভ নিউজ গুলো চাই। এখানে কিন্তু সুন্দর চলে আসবে। তারপরে বলবেন সেটা আমাকে ডিটেলস করে দাও। তারপরে বলবেন সেটা আমাকে একটা কি আকারে, ফটো কাট আকারে তৈরি করে দাও। সেটা তৈরি করে দিবে। তারপর যদি মনে করেন যে নেগেটিভ খবর, তাহলে সেগুলো আপনাকে দিয়ে দিবে। ধর্ষণ, মামলা, খুন, রাহাজানি, চাঁদাবাজি, বিভিন্ন টাইপের খবর আপনাকে দেবে। সেগুলো আপনি কিন্তু যাই হোক, সেটা সোর্সিং অফ নিউজ দেখালাম। এবার হচ্ছে ফলোয়ার্স।
দেখুন, আমরা যেহেতু নিউজ নিয়ে কাজ করবো, তো আমাদের ফলোয়ার গুলো অবশ্যই বাংলাদেশী হতে হবে এবং ট্রেন্ডিং ফলোয়ার হতে হবে। যেমন বর্তমান ট্রেন্ড চলতেছে যেমন ধরুন কি রামিসা যে ডেথ হয়ে গেল বা তাকে যে কিল করা হইলো, এই বিষয়টা কিন্তু হট চলতেছে নিউজটা। তো আপনি চাইলে এই টাইপের অডিয়েন্স আমাদের থেকে নিতে পারবেন, একটা বান্ডেল নিতে পারবেন। মোটামুটি 20K যদি ফলোয়ার্স থাকে একটা পেজে আমার মতে, তাহলে কিন্তু এনাফ। এটা গেল হচ্ছে দেশি নিউজ। এবার যদি মনে করেন যে না আমি আন্তর্জাতিক নিউজ করবো, সেটাও আমাদের দ্বারা সম্ভব আপনাকে ওই টাইপের অডিয়েন্স দিতে। 20K ফলোয়ার্স দিব হচ্ছে যে ইন্টারন্যাশনাল আপনাকে, এটা যদি মনে হয়। আবার যদি মনে হয় যে আপনি পলিটিক্যাল লিডার, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামাত, তারপর আরো জাপা বলেন বা বিভিন্ন দল তো আছে পৃথিবীতে, কোনো দলের শেষ নাই, সেটাও নিতে পারেন। এটা হচ্ছে বিডি, মানে ন্যাশনাল ন্যাশনাল টাইপের কন্টেন্ট। তো ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল টাইপের দুই টাইপেরই কন্টেন্ট আমাদের থেকে ফলোয়ার্স নিতে পারেন কন্টেন্টের জন্য। তো এখানে হচ্ছে যে আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনারা একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। অলরেডি আমি একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে দিলাম, সেই নিশ অনুযায়ী ফলোয়ার থাকবে 20,000। এবার ইন্টারন্যাশনাল হবে নাকি বাংলাদেশি বা ন্যাশনাল হবে, সেটা আপনার রুচির উপর ডিপেন্ড করবে, যেটাতে আপনি মনে করেন যে আমি একটু ভেঙে দিচ্ছি। ইন্টারন্যাশনাল হলে কেমনটা হবে, যেমন ধরুন ইরান, আহ, আফগানিস্তান, তারপরে মানে এই কান্ট্রি গুলো যখন যুদ্ধ বেঁধে থাকে, বিশেষ করে বর্তমানে ইরানের যে ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে আপনারা হচ্ছে ইয়া করতে পারেন, নিউজ করতে পারেন। যেমন ধরেন ইরান, তারপরে হচ্ছে ইরানের সাথে কারা যুদ্ধ করতেছে, আমেরিকা বা ইসরায়েল, তো এরা যুদ্ধ করতেছে, ওকে। তো এবার হচ্ছে যে আমরা এই 20K ফলোয়ার নেব হচ্ছে যারা ইরানের যুদ্ধ পছন্দ করতেছে বা দেখতে পছন্দ করতেছে, বা কেউ তার যুদ্ধ পছন্দ করে না, বুঝাচ্ছি যেটা সেটা হচ্ছে আহ, ইরানের যুদ্ধ বা ইরানের পক্ষে যারা শক্তি আছে তাদেরকে, হ্যাঁ, তাদেরকে অ্যাজ এ ইয়ার ফলোয়ার্স হিসেবে আমরা দিয়ে দিলাম। তো এটা হতে পারে। এবার সেকেন্ড আসেন বিডি। বিডি আপনি যে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতেই পারেন, এটা আপনার পার্সোনাল বা গণতান্ত্রিক অধিকার হতে পারে। যেমন ধরুন কেউ সাপোর্ট করে এনসিপি, কেউ সাপোর্ট করে জামাত, কেউ সাপোর্ট করে বিএনপি, কেউ সাপোর্ট করে আওয়ামী লীগ, আবার অনেকেই আছে যারা হচ্ছে লাঙ্গল এরশাদ কাকু, তো তার মানে হচ্ছে যে কি বলে জাতীয় পার্টি, জাপা ধরেন, জাতীয় পার্টি সাপোর্ট করে। তো এই টাইপের আপনি নিতে পারেন, অ্যাক্টিভিটিস করতে পারেন। শুধুই যে বাইরে থেকে মানুষ অ্যাক্টিভিটিস করবে, আপনি সারা জীবন দেখবেন আর আঙ্গুল চষবেন, বিষয়টা এরকম না। আপনি নিজে অ্যাক্টিভিটিস্ট হতে পারেন, অবশ্যই কথা বলার অধিকার আপনার আছে। এবং ইরানের পক্ষে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান আপনি কথা বলতেই পারেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই যে আমি কিছু ক্যাটাগরি দিলাম নিউজেরও, আবার সাব ক্যাটাগরি, মানে আপনার পার্সোনাল চাহিদা বা আপনি যেটা নিয়ে কথা বলে যাদের পক্ষে কথা বলতে আপনি অভ্যস্ত তাদেরকে। এবার এটি হচ্ছে নিউজ টাইপ অডিও। ওকে, দেখুন এবার আমি টপিকসে আসি। যে আমি কিন্তু বলছি যে সব ধরনের পেজ যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং করা হয়, সেই পেজটা ভাইরাল করা পসিবল। এখন আমাকে কোশ্চেন করে অনেকে যে ভাই এআরআইটি লিমিটেড কেন ভাইরাল হয় না। দেখেন ওইখানে সারা বছরই হচ্ছে যে ইয়া চলে, কি বলে ক্যাম্পেইন চলে, ওখানে হচ্ছে আমার কোনো মানে ইয়া নাই। অর্গানিক যারা আমাকে চেনেন বা আমাদের সাথে কাজ করছেন আগে, তারা হচ্ছে অর্গানিক ভাবে নিচ্ছেন। বাট
বাদ বাকি ম্যাক্সিমাম সময়ই হচ্ছে আমাদেরকে প্রমোশন চালাতে হয়। এখন ওই আজকে ঈদের দিন আমাকেও হচ্ছে যে ৪টা ক্যাম্পেইন চালাতে হচ্ছে। ক্যাম্পেইন চালিয়ে হচ্ছে যে আমি সেল করতেছি। আপনাদের কাছে বা আপনাদের সার্ভিস দিচ্ছি। বুস্ট করতেছি, ক্যাম্পেইন চালাইতেছি। বা হচ্ছে বিভিন্ন টাইপের সার্ভিস দিচ্ছি, ডিজিটাল সার্ভিস। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা যে পেজ ভাইরাল করার যে পদ্ধতি সেটা হচ্ছে ২ টা। প্রথম হচ্ছে নিশ এবং দ্বিতীয় হচ্ছে নিশ অনুযায়ী ফলোয়ার্স। এই দুটো যদি থাকে আপনি যদি হার্ড ওয়ার্ক করেন 100% আপনার পেজটা ভাইরাল হবে। আমি মনে হয় বোঝাতে পারছি। আর যদি বোঝাতে না পারি তাহলে আমাকে এই ভিডিওটা সম্ভবত যাবে ইউটিউবে। তো ইউটিউবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে ভাই বুঝি নাই এবং কি বুঝি নাই সেটা বোঝানোর চেষ্টা করব যদি আপনার মনে হয় যে এটা আমি বুঝি নাই। ওকে? ফাইন, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।